জীবন তোমার রঙে দাও রঙিন হেরার আলো পাপের কালো হেরার আলো পাপের কালো নাও মুছিয়ে না আমার জীবন তোমার রঙে দাও রঙিন দেশ চ্যানেল নিবেদিত হেরার আলো অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. صدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে এই সময়ে দেশ চ্যানেল নিবেদিত হেরার আলো অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দেশ চ্যানেল নিবেদিত হেরার আলো অনুষ্ঠানে, এই মাহে রমজানের হেরার আলো অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আজকের যে আলোচনার বিষয় হচ্ছে পবিত্র মাহে রমাদানের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন বছর ঘুরে আমাদেরকে একটি বরকতময় মাস আমাদেরকে দান করেছেন, যে মাসটার নাম হচ্ছে পবিত্র মাহে রমাদান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেই উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ হাদিয়া কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে পাঠাইলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে কেন এত দামি করলেন? যেই ফেরেশতা দুনিয়ার বুকে কোরআনুল কারীমকে নিয়ে এসেছিলেন, ফেরেশতার নাম হচ্ছে হযরত জিবরাইল। কোরআনকে গ্রহণ করার কারণে সকল ফেরেশতাদের মধ্যে সে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনকে বহন করার কারণে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন হয়ে গেলেন। এবং এই কোরআনুল কারীম যেই মাসে নাজিল করলেন পবিত্র রমজান মাসে, কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের দামও আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন অবতীর্ণ হওয়ার কারণে পবিত্র কদরের রাতের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। আর এই রাতের ইবাদত, কদরের রাতের ইবাদত আল্লাহ পাকের কাছে 1000 মাসের ইবাদতের সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা আমার, শুরুতে যে আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল, আগের সম্প্রদায় যারা ছিল, তাদের উপর আমি রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছি। কেন ফরজ করেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, গুনার কাজ ছাড়তে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
এর ভয় অন্তরের মধ্যে ধারণ করতে পারো, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই রোজা শুধু আমাদের উপর ফরজ নয়, আর এই রোজা শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নামই রোজা নয়, না খেয়ে থাকার নামই রোজা নয়, না খেয়ে থাকার নামই রোজা নয়। পবিত্র মাহে রমাদান এটা আত্মসংযমের মাস। পবিত্র মাহে রমাদান এটা নিজেকে পরিবর্তনের মাস। পবিত্র মাহে রমাদান গুনাহ থেকে বেঁচে থাকার মাস। পবিত্র মাহে রমাদান আমল দ্বারা জীবনকে পরিবর্তন করার মাস। পবিত্র মাহে রমাদান মাস নিজেকে পরিবর্তন করার মাস। শুধু তাই নয়, এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 11 মাস আমরা যদি ইবাদত করি, প্রত্যেক ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নেকি দিবেন। কিন্তু এই রমজানের আমি যেই আমলগুলো করব, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আমলের বদলা তিনি অনেক বাড়াবেন। কেমন বাড়াবেন? আপনি যদি এক রাকাত নফল নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একটা ফরজের সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি একটা ফরজ আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমলের বদলা 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আমি বৃদ্ধি করি। সুবহানাল্লাহ। আর রোজা রাখার ফজিলত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী 37 নম্বর হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি গুনাহ মাফের আশায়, সওয়াবের আশায়, ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, রমজানের রোজা রাখবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সব গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক আমাদের জন্য এত সুন্দর সুযোগ করে দিয়েছেন। আমরা যদি এই সুযোগটাকে যদি কাজে না লাগাইতে পারি, তাহলে আমাদের মতন হতভাগা জাতি আর হতেই পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত কত হাজার হাজার লোককে আমার মাঝ থেকে নিয়ে গেলেন। কত লোক আমার সাথে চলাফেরা করছে, আমার বন্ধু বান্ধব আমার সাথে চলাফেরা করছে, তারা আজ আমার সাথে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুযোগ দিয়েছেন। এই সুযোগটা কাজে লাগানোর দরকার। জীবনটা কি করতেছি, কোন কাজে লাগাইতেছি, কি জন্য দুনিয়ার বুকে আসছিলাম, কি করতেছি, কি করব, কি নিয়ে আল্লাহ পাকের কাছে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে এখন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা মাস আল্লাহ পাক হাদিয়া দিয়েছেন, পবিত্র রমজান মাস। আমরা এই রমজান মাসকে সর্বাধিক গুরুত্ব দিব। রমজানের সবগুলো রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে উভয়কে যেন কবুল করেন। দেশ চ্যানেল নিবেদিত এই হেরার আলো অনুষ্ঠানে যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা। আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সময় পর্যন্ত আপনাদের সাথে আমি ছিলাম মোহাম্মদ আমিরুল ইসলাম আরিফি, ইমামুল খতিব, পাতশাহী বাইতুন নূর জামে মসজিদ, মানিকগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।